ওই যুবক হও যেই যুবক জমিন দিয়া হাঁটবে আর উপর থেকে আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য কিচ্ছু পারি না। 60-70 বছরের জীবন, এই উম্মত কত 60-70 দেন নাই। যদি সে বাঁচবে 60-70, কিন্তু পুরাটার মূল্যায়ন তো আমাদের উপরে বাধ্যতামূলক করেন নাই। বালেগ হওয়া পর্যন্ত 15 বছর তো নিজেই মাফ করে দিয়েছেন, এটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। যে জন্মলগ্ন থেকে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তুমি কি করছো এটা কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। 15 বছর মাফ। ঘুমের ভিতরে যতটুকু সময় কাটছে এটাও মাপ। হাতে রয়ে গেল অল্প, সামান্য সময়ের মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করতে পারি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করতে পারে, নারী যদি নারীত্বের মূল্যায়ন করতে পারে, টাকাওয়ালা যদি টাকার মূল্যায়ন করতে পারে, ধনী যদি ধনের মূল্যায়ন করতে পারে, নাইলে এই কথা কিতাবে কেন লেখা হতো? ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেন লিখতেন বা কেনই বা বলতেন লুকমাতুন ফি বাতনিন জায়ে? টাকাওয়ালা যদি ইচ্ছা করে তো এক লুকমা দিয়া মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব কিনতে পারে। ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে পারে। আল্লাহর রাসূল বলেছে নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাহলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। হাদিসের শব্দ খালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়ে ঢোকো, কিন্তু তাকে নারীত্বের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ সত্য এটাই, পুরুষত্বের মূল্যায়ন করতে হবে, তাইলে ওই পুরুষ আল্লাহর কাছে দামি হবে। এরকম দামি মৃত্যু লগ্নে ফেরেশতা তাকে নেওয়ার জন্য, প্রটোকল দিয়া নেওয়ার জন্য, স্বাগত না জানায় নেওয়ার জন্য আকাশ থেকে নামবে। আর সে নিজের স্বচক্ষে দেখবে যে আমার সাজ উপরে কিরকম চলতেছে, আমার জন্য কি প্রটোকল চলতেছে, আমার জন্য কি স্বাগতর ব্যবস্থা চলতেছে, সে নিজে চোখে দেখবে। আর কোরআন তো আজকে শুনাইতেছে আমাদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা তাকে স্বাগত জানাবে, অভয় দিবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, এমন না আসলাম তোমাকে জায়গায় পৌঁছে, এমন না আসলাম চলে যাব, না 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 না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাইলে আর না পাইলে আমরা তোমার সঙ্গে ছিলাম। আর আখিরাতে তো দেখতে পাবে অবশ্যই, যে কেউ ডাইনে থাকবো, কেউ বামে থাকবো, কেউ আগে থাকবো, কেউ পিছে থাকবো। তুমি আমাদের বেষ্টনীর ভিতরে থাকবে, যা অবস্থা হয় মোকাবেলা আমরা করব, তোমাকে নিরাপদ রাখবো, জান্নাতের দুয়ার পর্যন্ত তোমাকে পৌঁছায় দিব।